দিনটা ছিল বৃহস্পতিবার। সেদিন গেছিলাম একটু কলেজে কিছু কাজ থাকায় হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম। তো দুজন মিলে কলেজে কাজটা সেরে আমরা যখন বাড়ি আসছি তখন হুট করে মনে পড়লো যে পনির কিনবো। মানে ও অনেকদিন ধরে বলছে যে একটু পনির নিয়ে আসো, দুধ পনির করবা। তো আমাদের কারোরই মনে থাকছে না, হয়তো ওর কাজের চাপেও ভুলে যাচ্ছে। তো সেদিন মনে পড়েছে, তাই যে আসার সময় একটু পনির এনেছিলাম দুপুরের দিকে। তো রেখে দিয়েছিলাম ফ্রিজে। এসে যে সন্ধ্যাবেলায় লেগে পড়লাম দুধ পনির বানানোর জন্য। তো আমার যে জিনিসগুলো লাগবে সেগুলো মাসের শেষ মানে বাড়ন্ত, তো সেই মতো কিছু কিনে নিয়ে চলে এসেছি দোকান থেকে। আর এই যে যেগুলো লাগবে সেগুলো সবকিছু কেনা হচ্ছে, আর বাকি জিনিসগুলো তো বাড়িতেই ছিল। তো ফার্স্টে পনিরগুলোকে কেটে এসে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে, আর এদিকে কাজু বাদাম, চারমগজ আর হচ্ছে তোমার পোস্ত, সেটা জলে ভিজাতে দিয়েছি। আর চারমগজ বাড়িতে এনে রাখা যায় না, পোস্ত কাজু বাদামটা ছিল, কিন্তু চারমগজ যদি বাড়িতে এনে রাখি তাহলে পোকা ধরে যায়। সেই মতো আমি যখন লাগে তখনই নিয়ে আসি, আগে থেকে কিছু নিয়ে আসি না। আচ্ছা, তোমরা যদি কেউ জেনে থাকো যে চারমগজ কিভাবে রাখলে পোকা ধরে না, তাহলে আমাকে একটু কমেন্টে জানিও। মানে আমি প্রায় দিনই এরকম নিয়ে আসতাম আর পোকা ধরে যেত, তার জন্য অল্প করে যখন লাগে তখনই নিয়ে আসি। তারপর এই যে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তো সমস্তটা বেটে নিলাম, আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কা। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে দুধ পনিরটা তুমি কিভাবে রান্না করো, কিন্তু সবকিছু তো সবাইকে ধরে ধরে বলা সম্ভব না। তো চলো আজকে তোমাদেরকে বলেই দিই যে কিভাবে আমি দুধ পনিরটা রান্না করি। আর আমাদের মিক্সিটা খারাপ হয়ে যাওয়াতে আমাকে মশলা এখন সিলাই করতে হচ্ছে। তাহলে প্রথম থেকে বলি, তো পনিরগুলোকে তো দেখলেই ভেজে তুলে রেখেছি, তার মধ্যে একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজেছিলাম। আর এদিকে চারমগজ, কাজু আর হচ্ছে তোমার পোস্ত, আর তার সাথে আদার কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো বেটে নিলাম। বাটাটা তুলে রেখে দিয়ে এদিকে তেলের মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা, তারপর হচ্ছে জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তেলটার মধ্যে সমস্তটা মশলা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পর একটু জিরে গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো মতো কষিয়ে, আর এদিকে এক প্যাকেট দুধ নিয়েছিলাম, আমল দুধের প্যাকেট, মানে গরুর দুধটা ছিল না, সেদিন ফুরিয়ে গেছিলো। তো আমল দুধটা গুলে নিয়েছি। এখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে দুধটা ঢেলে দিলাম। দুধটা দেওয়ার পর যখন ফুটে আসলো তখন পনির ভাজাগুলো, মানে ভাজা পনিরগুলো সমস্তটা দিয়ে এই যে লাস্টে নামানোর আগে ঘি, গরম মশলা, আর যেটা না দিলে না, কাসুরি মেথি, আর একটু সামান্য, মানে সামান্য না, একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। তো এদিকে চিনি দিয়ে এই যে আমার এদিকে দুধ পনির রেডি। তারপরে গ্যাসের জায়গাটা ভালো মতো পরিষ্কার করে এখন করব পরোটা, মানে ও পরোটার সাথে খেতে চেয়েছিল। আর এদিকে আটাটা মেখে রেখে দিয়েছিলাম, ও আসলে গরম গরম ভেজে দেবো। তো সেই মতো ও চলে এসেছিল বাড়ি, আর এদিকে আমি পরোটাটা ভেজে নিলাম। কিন্তু দুধ পনিরের সঙ্গে পরোটা কিন্তু সেই লাগে। তো তোমরা একদিন বাড়িতে এভাবে বানিয়ে খেও, খুবই সুন্দর লাগে। আর আমার ছেলেও কিন্তু ভীষণ ভালোবাসে। আর এদিকে আমার হাজবেন্ড তো বললাম চলে এসেছে, তাই ওকে গরম গরম এসে এখন দিয়ে দেবো। তো আজকের মতো এতটুকুই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে আমার পাশে থেকো। সবাইকে টাটা।